একটা রাস্তা করছেন একদিন হয়েছে, রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উঠে যাইতেছে। আপনি ভাই এটা যদি এটা কি ইয়াটা দাও তো, ইয়া আচ্ছা বেটা দেন। এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়া করে রাখছে। এই যে এগুলা কি কোনো রাস্তা বলেন আমার বুঝান? আরেকজনের বিল্ডিং এর মাটি মানে রাবিশ নিয়ে রাস্তার নিচে দিয়া এরপরে এটার মধ্যে পিচ ডাইলা দিলে এটার নাম রাস্তা হয়? এইটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে? তেলটা তো দিছেন 15 দিন আগে, আর আজকে যে কাজ করতেছে এটা তো হয় না। কয় এই তেলটা যে দিছে এটা তো আমরা গাড়িতে দিতেছি। এটা কে কইছে? চেয়ারম্যান সাহেব নিজে বলছি। চেয়ারম্যান সাহেব আমি এগুলা গুতা দিলে উঠে যাবে না? এগুলা রাস্তা এই যে দিলে উঠে যাবে। এই যে এই এবার উঠে নাম বলি না, আমার তো বুঝেন না। দেখলা কি ধরুন তো ও কাকু, এই রাস্তা দিয়ে কি আপনি হাঁটতেন না? এই রাস্তা দিয়ে আমি আইটাম, আমি আমুনে আনে আমার তো 6 মাসে 1 বছর আমি রাস্তা দিয়ে আপনি হাঁটবেন না? এই রাস্তার কাম কি অবস্থা? এটা এমন কেন? এটা আমি জানি। হ্যাঁ এটা আমি জানি। জানে কে? তার চেয়ারম্যান জানে। তার চেয়ারম্যান ফোন লাগান তো। আপনারা চিতুই পিঠা চিনেন তো নাকি? চিতুই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হয়েছে, এটা তো অনেক মানে 5 আগস্টের পরে। ওই কন্ট্রাক্টরটা কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার অবস্থা কেন? ভালো হয়েছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? মাটির কারণে আমরা রাস্তা খারাপ। আপনি আমাকে খারাপ হচ্ছে, এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়। কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম? আমরা যখন আমাদের জুন ক্লোজিং, এখন জুন ক্লোজিং এ কাজটা উঠানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ সেটা বলেন, একটু তাড়াতাড়ি করতেছে। এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে? মানে আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারের সাথে এটা জুন ক্লোজিং এ এই রাস্তাটা মেয়াদ শেষ। হ্যাঁ মেয়াদ শেষের কারণে এটা তাড়াতাড়ি করার জন্য এতদিন করলো না কেন? 4 বছর ধরে রাস্তা কাজ করছে। মানে এখন লামছাম দিয়ে 9-6 দিয়ে রাস্তার কাজ করবে? বলতে পারবো না। থানা ইঞ্জিনিয়ারকে সবুজ স্যার। হ্যাঁ তা আপনাদের এই যে আপনাকে বলতেছে জুন ক্লোজিং এর, মানে আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন। এতদিন রাস্তা করেন না, এখন করতেছেন কেন এভাবে? মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এরপরে রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে, জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কে ক্ষতি? জীবনের সব আয়োজন এখানে একসাথে। আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর বিছাবে। ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করে আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে 1-1.5 বছর পিছাবে, ওইটা কেন? আপনি সকালে আসছিলেন কিনা বলেন? আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন তো সকালে আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে। এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে। আপনি ক্যান্সেল করে দিবেন, কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলা দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো, এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন। ওনার নামে অভিযোগ দিতে হবে, কারণ উনি দেখে কাজে কি করছে, উনি অনিয়ম করছে। উনি অবশ্যই উনার কনসার্ন ছাড়া তো এটা হবেই না। উনার এটা জড়িত আছে। ওনাকে আমরা মনে করেন, আমি তো অফিসের লোক, দায়িত্ব বুঝে নিব, কাজ মিস্ত্রি কাম করবো। হ্যাঁ অফিসের বুঝে রাখার দায়িত্ব কতটুকু কোয়ানো রাখবো, তারা কোথায় যায় বুঝে রাখে। হ্যাঁ আপনি একটা কন্ট্রাক্ট নিছেন, কাজের আপনার দায়িত্ব নাই? না না না, ঠিক আছে তো অফিসের লোক বুঝাতে দিব, অফিসের লোকে আমি করলে আমার কথা হতো না। তারা যতটা দরকার অতটা বুঝে নিব। খোলাফিটা চিনেন না? খোলাফিটা
আঙ্কেল গরম মাল আপনি যত করেন কার্পেটিং এই শুনেন আজকে থেকে 3 দিনের আগের মালটা কি গরম মাল? আঙ্কেল আসলে কি কমো আপনি ওই আমি তো আর বুঝি না অফিসিয়াল তারা কাম করে আপনার আপনি শুনেন কাকু শুনেন, আপনি আমার বাপের থেকে আরো বড়। আমার আব্বা এই কনস্ট্রাকশনের কাজ করে আজকে 50 বছর। আপনার আমার বাপের থেকে আপনারা বড়। আপনি যদি কোন এগুলো আপনি বুঝেন না, আপনি আবার একটা কথা কোন এটা আঙ্কেল যদি কোনো সমস্যা হয় ঠিক করে দিব লোক আপনি দেন আপনি এগুলা হচ্ছে আপনি মাটির উপরে পিচ ঢালছেন।